ভারত যে নানান জায়গা থেকে এর মধ্যে সফল হতে শুরু করেছে সেই বিষয়টি কি সরকার ভেবে দেখেছে? তার নানান ধরনের প্রতিঘাত এর মধ্যে দেখা গেছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ ছেড়ে ফ্রান্সে পালিয়ে গেছেন। তিনি সরাসরি ভারতকে আক্রমণ করছেন। এই প্রশাসককে বলতে চাই, নুন আপনার আছে, আয়োডিনটা ভারতে, বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে। বলে দিলাম, চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি। চিন্ময় দাসকে যদি মুক্তি দিয়ে আনা হয় তাহলে তারা সীমান্ত অবরোধ করে সমস্ত পণ্যবাহী ট্রাক বাংলাদেশের ভেতরে প্রবেশে তারা বাধা দেবে। চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কলকাতায় আগুন জ্বালানোর হুমকির পাশাপাশি এখন এই সিচুয়েশন আইসা একটা অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে আওয়ামী লীগ, যেটা 57 ছিল আজকের দিনে আমার ধারণা এটা 65 হতে পারে। আর এই ভোটটা কারা বাড়াচ্ছে? এটা হিন্দু কমিউনিটিরা বাড়াচ্ছে। আসসালামু আলাইকুম। দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যে যেখান থেকে আমাদের নিউজটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে খুব একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছে। আমি মনে করছি বছরের শ্রেষ্ঠ নিউজ হতে যাচ্ছে। দর্শক, আমাদের ভিডিওর প্রথম অংশ থেকে বুঝতে পেরেছেন আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। তাই ভিডিওতে লাইক করে একটি আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও দেখতে হন। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। আমরা এর আগে মুজিব সাহেবের সরকার দেখেছি, বিএনপি আওয়ামী লীগের সরকার দেখেছি আমরা হোসেন মোহাম্মদ এরশাদের সরকার, আর্মি রুল। কিন্তু এই ধরনের ভারত বিদ্বেষী কথাবার্তা, ভারত বিদ্বেষী আচরণ, এই রকমের হিন্দু নিধন, হিন্দুদের আস্থার জায়গা মন্দিরকে টার্গেট করা, এইভাবে হিন্দু সনাতনী প্রচারক প্রভুদেরকে মিথ্যা মামলায় জেলে পোরা, এই জিনিস আমরা বিগত দিনে দেখিনি। আমরা পরিষ্কার ভাবে বলেছি, এনআপি জানাব বন্ধ করুন এই নিধন। এবং আমরা বলেছি যদি না করেন এবং চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি না দেন, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, অভিযোগ প্রমাণিত হয়নি। তিনি একজন বাংলাদেশের রাষ্ট্রবাদী বৈষ্ণব ভাগবত প্রচারক। তিনি তার যত বক্তব্য আপনি আমি শুনেছি, তাতে তিনি বাংলাদেশের জাতীয় পতাকাকে কাঁধে নিয়ে সেখানে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে আমার মাটি আমার দেশ, বাংলাদেশ ছাড়ছি না ছাড়বো না স্লোগান দিয়েই করেছেন। তাই তাকে যে অপবাদে করা হয়েছে এটা সম্পূর্ণভাবে তালিবান, আইএস এবং মৌলবাদী শক্তির পদধ্বনি শোনা যাচ্ছে। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের এক প্রশাসক, তিনি ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদার সমান, তিনি আজকে সরাসরি একজন জাতীয় মন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন, তিনি আমরা শুনিয়েছি, আপনাদেরও শোনাতে, তিনি সরাসরি ভারতকে আক্রমণ করছেন। এই প্রশাসককে বলতে চাই, নুন আপনার আছে, আয়োডিনটা ভারতে। আমি শুধু একটা উদাহরণ দিলাম। আমি এখান থেকে দাবি করছি ভিসা 100% স্টপ করুন। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরে যাবো, এখানে ভিসা সেন্টারে স্টপ, ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি। এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন, বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে। বলে দিলাম, চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি, হিন্দুদের উপর আক্রমণ, মন্দির ভাঙা বন্ধ করুন। আর এই ধরনের এই নাবালকদের যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন, এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায়, তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন। আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না। এখন এই সিচুয়েশন আইসা একটা অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে আওয়ামী লীগ, যেটা 57 ছিল আজকের দিনে আমার ধারণা এটা 65 হতে পারে। আর এই ভোটটা কারা বাড়াচ্ছে? এটা হিন্দু কমিউনিটিরা বাড়াচ্ছে। শেখ হাসিনার পলায়নের পর বাংলাদেশ আওয়ামী লীগের যারা কেন্দ্রীয় নেতা সকলেই গা ঢাকা দিয়েছেন। কেন্দ্রীয় অফিসে মানুষ সেখানে প্রাকৃতিক কর্ম সারছেন, কেউ হাগু করছেন, কেউ শিশু করছেন, নানান ধরনের ঘটনা ঘটছে, আমরা টিভির মাধ্যমে দেখছি। এই যখন অবস্থা, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পক্ষে সমন্বয়করা খুবই স্ট্রংলি তারা বক্তব্য দিচ্ছেন। কিন্তু দেশের মানুষ কি মনে করে? সম্প্রতি ভয়েস অফ আমেরিকা তারা একটা জরিপ চালিয়েছিল। সেই জরিপে তারা যেটা উঠিয়ে এনেছে যে বাংলাদেশের 57% মানুষ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে। কত শতাংশ? 57। অন্যদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছে 35.5%, মানে 35% মানুষ তারা মনে করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত, আর 57% মনে করে যে আপনার না, আওয়ামী লীগের রাজনীতি থাকা দরকার। তো এর মাঝখানে বাকি যে 8% এটা ভাইব্রেশনের মধ্যে আছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত না রাজনীতি করতে দেওয়া উচিত? ভয়েস অফ আমেরিকা বাংলার জরিপে এক প্রশ্নের উত্তরে উত্তরদাতারা এমন মতামত দিয়েছেন। এখন এই মতামত আসলে দেশের প্রান্তিক জনগণ কত পার্সেন্ট দিয়েছে, এটা ফেসবুক থেকে আসছে।
তো এই মতামতটা কতটুকু গ্রহণযোগ্য আমি সেটাও জানি না। তবে চিন্ময় কৃষ্ণ ইস্যুতে আওয়ামী লীগের একটা বড় ধরনের জনমত কিন্তু হিন্দুদের মধ্যে তৈরি হচ্ছে। আপনি ভারতেও দেখেন তাদের বক্তব্য, প্লাস আমাদের হিন্দু কমিউনিটির যারা বক্তব্য আছেন আওয়ামী লীগের বিভিন্ন ভিডিও তারা এখন শেয়ার করছেন। এই মানুষগুলোই কয়েকদিন আগে কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের জন্য বড় ভূমিকা রাখছে। এটা হচ্ছে বাস্তবতা। আমি কয়েকজন আমার আইডিতে যাদেরকে চিনি আর কি, উত্তরদাতাদের 4.9% বলছে তারা জানেন না, 2.6% উত্তর দিতে চায়নি। এখানে কি পরিমাণ আপনার ভোট নেওয়া হয়েছে? ভয়েস অফ আমেরিকার বাংলার তত্ত্বাবধানে বাংলাদেশে দেশব্যাপী এক জরিপের ফলাফলে এই সকল তথ্য উঠে এসেছে। তো এখানে যারা দিয়েছে 18 থেকে 34 তরুণ উত্তরদাতারা, 18 থেকে 34 বছর বয়সী যারা, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে বেশি মত দিয়েছে। মানে এই শ্রেণীটাই এখন কোথাও না কোথাও বৈষম্য বিরোধী আন্দোলন বা বিভিন্ন জায়গায় কানেক্টেড। অন্যদিকে 35 বছর বা তার চেয়ে বেশি বয়সী উত্তরদাতাদের 30.8% আপনার আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে। তো সবকিছু মিলিয়ে আমরা যদি দেখি জরিপটা ছিল অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কেমন আছে বাংলাদেশ, এ নিয়ে কি ভাবছেন দেশের নাগরিকরা, এই বিষয়ে অক্টোবর 13 থেকে 27 তারিখ ভয়েস অফ আমেরিকা একটি জরিপ করেছিল। তো সবকিছু মিলিয়ে আপনার আওয়ামী লীগ এই দেশে পুনর্বাসন যেন না হয় সেটার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সমন্বয়ক থেকে শুরু করে আর অনেকেই। আর এই জরিপের ফলাফল নিয়ে কয়েকদিন ধরে কয়েক পর্বে প্রতিবেদন প্রকাশ করছে ভয়েস অফ আমেরিকা। জরিপের ফলাফল নিয়ে এটি দ্বিতীয় পর্ব। আওয়ামী লীগের উপর স্থায়ী নিষেধাজ্ঞা চান, নিষিদ্ধ করার পক্ষের 54 এখানে অনেক কিছু বক্তব্য, লম্বা কয়েকটা জরিপ আনছে। আমার মনে হয় যে এই জরিপটা আরো হয়তো মাঠ পর্যায়ে গেলে বদলাইতে পারে। তবে চিন্ময় ইস্যুতে আওয়ামী লীগের কপাল খুলতেছে, সমর্থন বাড়তেছে। আবার ধরেন সেখানে সাইফুল ইসলামকে হত্যার ইস্যু, তো এখানে অনেকজনের ছবি টবি প্রকাশ হয়েছে, এটা নিয়ে আবার হিন্দুরা হাহারিয়ে দিচ্ছে। আমি তো এগুলোকে অবজারভেশন করি। তো কোথাও না কোথাও যে হিন্দুরাও গেল কয়েক মাস আগে, 3 মাস আগে আওয়ামী লীগকে অপছন্দ করতো, তা দিন শেষে আবারও কেন জানি মনে করতেছে যে না, আওয়ামী লীগ না থাকলে আমাদের আর এরকম জিনিস মানে ইয়া নাই। তো দেখা যাক আসলে কোন দিকে যায় পরিস্থিতি। তবে সরকার খুব কনসার্ন সব দিককে ব্যালেন্স রাখার জন্য। চিন্ময় দাসকে যদি মুক্তি দিয়ে আনা হয় তাহলে তারা সীমান্ত অবরোধ করে সমস্ত পণ্যবাহী ট্রাক বাংলাদেশের ভেতরে প্রবেশে তারা বাধা দেবে। শুধুমাত্র যাত্রীবাহী বাসের ক্ষেত্রে তাদের কোনো আপত্তি থাকবে না, কিন্তু পণ্যবাহী সমস্ত ট্রাক আটকে দেবে। এবং শুভেন্দু, যে কলকাতা বিজেপির প্রধান, তিনি নিজে গেছেন, ডেপুটি হাই কমিশন অফিস ঘেরাও করেছেন, সেখানে খুবই জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন, উত্তেজনকার যেই দাবি দেওয়া পেশ করেছেন এবং বলেছেন যে এই দাবি আদায়ে তিনি নিজে সেই পথ অবরোধ করে দেবেন যাতে কোনো পণ্যবাহী ট্রাক বাংলাদেশের ভেতরে তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক, আসলে আপনি সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। দর্শক, বাংলাদেশের যে রাজনীতি প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট তারই আলোকেই কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং কোন দিকটি ইঙ্গিত করেছিল। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যারা এখনো আমাদের ভিডিওতে লাইক করেন, একটি করে লাইক হিট করে আমাদের পাশে থাকবেন। আমরা কিন্তু প্রতিনিয়ত সব ধরনের খবর সবার আগে আপলোড করে থাকি। তাই এইখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং এখনো যারা আমাদের ভিডিওতে লাইক করেন, একটি করে লাইক হিট করে দিয়ে আমাদের পাশে থাকবেন। দর্শক, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আপনি কোন দল সাপোর্ট করেন অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টস করে জানিয়ে দেবেন। দর্শক, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, অবশ্যই ভালো থাকবেন।